এ কেবল পর্দার মুগ্ধকর গল্প নয়, যেন দৃশ্যের ভাঁজে ভাঁজে উন্মোচিত হচ্ছে জীবনের গভীরতম সত্য। বিশ্ব যখন হলিউডের অ্যাকশন দুনিয়ায় মুগ্ধ, জাপান তখন তৈরি করে চলেছে একের পর এক মৌনতা আর নিঃশব্দে করা সুন্দরের গল্প। ৬০-এর দশকে বিশ্বজুড়ে সিনেমার ভাষা বদলে দিয়েছিলেন দুই জাপানি নির্মাতা। একদিকে রাসমন সিনেমা দিয়ে আকিরা কুরোসাওয়া দেখিয়েছেন ঘটনার কত বিচিত্র রং, অন্যদিকে ওজু ইয়াসুজি দেখিয়েছেন বাস্তবতা কতটা বেদনাবিধুর। প্রযুক্তির শত পরিবর্তনের মাঝেও গল্প বলার ভিন্ন ধারা অব্যাহত রেখেছেন জাপানি নির্মাতারা। সবশেষ ২০২১ সালে ড্রাইভ মাই কার সিনেমার অস্কার জয় আবারও প্রমাণ করেছে গল্প বলার শক্তি এখনও জাপানের হাতেই। কেবল মূলধারা সিনেমা নয়, জাপানের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্মলগ্ন থেকেই যাত্রা শুরু হয় অ্যানিমেশন সিনেমার। গেল ১০০ বছরের যাত্রায় অ্যানিমেশন এখন জাপানের অন্যতম সাংস্কৃতিক শক্তি। তবে মানবিক গল্প আর নির্মাণের সৌন্দর্যের মাঝে আছে পিছিয়ে থাকার গল্প। চলচ্চিত্র সমালোচকদের মতে নিজস্ব সংস্কৃতির প্রতি অতি নির্ভরশীলতা আর গল্প বলার প্রথাগত ধীর গতির কৌশলের কারণে আন্তর্জাতিক বাজারে আবেদন হারাচ্ছে জাপানি সিনেমা। যদিও প্রতি বছর টোকিও আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মাধ্যমে জাপানের সিনেমা জগৎ প্রতিষ্ঠিত হচ্ছে বিশ্বমঞ্চে, অন্যদিকে জাপানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। আর ২০২৭ সালের মধ্যে জাপানে প্রায় ১৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে আমাজন। তাই শঙ্কা নয়, বইছে সুদিনের প্রতিশ্রুতি। মামুনুর রশীদ পনেল, সময় সংবাদ।